আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি দেখার জন্য। আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপির কাটলেট। আর এই নাস্তাটা তৈরি করতে যেমন সহজ, সময়ও লাগে খুবই কম। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এরকমই আরো মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটি বড় সাইজের বাঁধাকপি নিয়ে এর থেকে 4 ভাগের 3 ভাগ কেটে একদম চিকন চিকন করে পলে নিয়েছি, যাতে করে বাঁধাকপিটা কষলে নিতে সুবিধে হয়। এবার 1 চা চামচ লবণ দিয়ে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে কষলে বাঁধাকপিতে যে পানিটা আছে সেটা বের করে নেব। লবণ দিয়ে কিছুটা সময় মেখে নেওয়ার পর এবার এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে কিন্তু বাঁধাকপিটা একদম সফট হয়ে যাবে, সেই সাথে বাঁধাকপিতে যতটা পানি আছে সেই পানিটাও পুরোপুরিভাবে বেরিয়ে আসবে। 10 মিনিট পর আবারও একটু কষলে নিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটা ঝরিয়ে নেব। দেখুন, লবণ দিয়ে মেখে রাখার কারণে এতটুকু বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়েছে। এবার পানিটা এক সাইডে রেখে বাঁধাকপির সাথে আরও কিছুটা মশলা অ্যাড করে নেব। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে আমরা বাঁধাকপিটা যেহেতু লবণ দিয়ে কষলে নিয়েছি, তাই এখানে লবণের পরিমাণটা কম করে দিতে হবে। যদি প্রয়োজন হয় পরবর্তীতে আরও কিছুটা লবণ অ্যাড করে নেওয়া যাবে। হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ি 1 চা চামচ, চিলি পেস্ট 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, আদা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর আদাগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই কাঁচামরিচগুলোকেও একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, তবে চাইলে পেঁয়াজ কুচিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। সবশেষ এর সাথে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মেখে নেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। তবে আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়াগুলো দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে কষলে সবগুলো উপকরণ মেখে নেব। আরও কিছুটা সময় সবগুলো উপকরণ একসাথে মেখে নেওয়ার পর এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি বেসন। আর আমি এখানে 1/2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটা দিয়ে দেওয়ার পর যদি আমার কম মনে হয় তো আমি আরও কিছু বেসন অ্যাড করে নেব। অবশ্যই বেসনটা দিতে হবে, তার কারণ হলো বেসনটা কাটলেটের বাইন্ডিং এর কাজ করবে। আর অল্প অল্প করে বেসন দিয়ে এই ডোটা তৈরি করতে আমার 1.25 কাপের মতো বেসন লেগেছে। তবে আপনাদের বাঁধাকপির অনুযায়ী বেসনটা কম বেশি লাগতে পারে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাতে সামান্য তেল মেখে নিয়ে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে 2 হাতের তালুর সাহায্যে কাটলেট তৈরি করে নেব। তবে কাটলেটগুলো খুব বেশি মোটাও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। আর আমি যেভাবে তৈরি করতেছি চেষ্টা করবেন ঠিক এইভাবেই তৈরি করার জন্য, তাহলে ভিতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকবে না। আমি আপনাদের বোঝার সুবিধার্থে 2টা কাটলেট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে তৈরি করতেছি সেম ভাবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নেব। আমার সবগুলো কাটলেট তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব কাটলেটগুলো ভাজার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে কাটলেটগুলো ডুবে থাকবে এই পরিমাণে তেল দিয়ে, তেলটা সামান্য গরম হয়ে আসলে এক এক করে কাটলেটগুলি দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে তেলটা যাতে খুব বেশি গরম হয়ে না যায়। আর তেলটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কাটলেটের উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। কাটলেটগুলো দেওয়া হয়ে গেলে চুলাটাকে একদম লো হিটে দিয়ে কাটলেটগুলোকে কিছুটা সময় নিয়ে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর কাটলেটের একটা পাশ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার কাটলেটগুলোকে উল্টিয়ে নেব। আর উল্টিয়ে নেওয়া হয়ে গেলে এরকম ভাবে চুলাটাকে লো হিটে রেখে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চুলাটাকে সর্বোচ্চ লো হিটে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 6 মিনিট ভেজে নেওয়ার পর আমাদের কাটলেটগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার তেলটা ঝরিয়ে কাটলেটগুলোকে উঠিয়ে নেব। আর এই একইভাবে আমি সবগুলো কাটলেট ভেজে নেব। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টস করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।